ওরা যদি বা ভুলে যায় মাসের 1 তারিখে বাড়িতে ঢুকে হইচই করে আবির, আকাশ, পুপে কে কোথায় আছিস বলে লাইন দিয়ে দাঁড় করিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়েছে। হ্যাঁ, আর এদিকে নদী, দিঘি, আবির এরা তো টাকা পয়সা নিতে চায় না, ওরা দুজন চাকরি করে। আবির বলে আমার কোনো খরচা নেই, আমি টাকা পয়সা নিয়ে কি করবো। এদের সবার ভাগের টাকা কিন্তু ওই ছেলে মেয়ে দুটো নিয়ে নেয়। বাহ, খুব ভালো। না না, শুধুই বাবা নাকি, তারপর আমার রক্ষে আছে। মাস গেলে তো 1 তারিখে বাঁধা মাইনে, বাবার কাছ থেকে বাঁধা মাইনের পর বাকি খরচ খরচাটা সেটা কে দেবে? সেটা তো বাবাকে বলতে পারে না, তো আমি রয়েছি। বেশ করে, একদম ঠিক করে। আচ্ছা, তুমি না ছোট কাকা, ভাইপো ভাইজিদের এটুকু আবদার মেটাতে পারবে না তুমি? আরে মিটিয়েই তো চলেছি। আচ্ছা, না মেটালে আমার মাথার একটা চুল থাকতো। তো রীতিমতো হুমকি দেয় এরা। যাই বলো ছোট, এই যে মেজো মামু মাসের 1 তারিখে আমাদের লাইন করে দাঁড় করিয়ে না হাতে হাতে যে পকেট মানি দেয়, আমি না খুব এনজয় করি। সেই যে ছোটবেলা থেকে দিয়ে দিয়ে অভ্যেস করে দিয়েছে, এখন চাকরি করি তাও তো মেজো মামু তার বরাদ্দ বাদ দেয় না। হ্যাঁ, মেজো মামুর বরাদ্দ বাদ দেয় না, কিন্তু তোমরা তো সেটা নাও না, সেটাও তোমরা ওদেরই দিয়ে দাও। কি করবে বলো? আচ্ছা, ওরা ছোট মানুষ, একটু খেতে টেতে ভালোবাসে, এখনই তো চাইবে, তারপর যখন বড় হয়ে যাবে তখন কি আর চাইবে বলো তো? তখন তো সব প্রেস্টিজ জ্ঞান হয়ে যাবে। সেই একটু খেতেই যা ভালোবাসে, তাই তো। আর মাঝে মাঝে একটু সিনেমা টেমা দেখতে যায়। পুপে তো আবার সেসবেরও ধার ধারে না, আকাশেরই যা একটু সিনেমার শখ আছে। আর দিদি হয়ে যদি আমরা এটুকুও না করি তাহলে আর কি করলাম? খাও খাও, ভালো করে ওদের মাথাটি খাও, এরপরে যখন আমি আর সামলাতে পারবো না, না তখন তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, অনেক বকেছো বাবা, অনেক বকেছো, হয়েছে। বক 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 করে চলেছে। ছেলে মেয়ে দুটো আসছে না কেন সেদিকে খেয়াল নেই। ওরা কি করছে, কি ওদের ডাকো। ও মেজো ঠাকুরপো, ওরা মনে হয় খাবে না, ওই ওয়েট করছে, পিজা টিজা কি সব অর্ডার দিয়েছে, ফোনে তো এরকমই শুনছিলাম। এখানে জেঠু আছে না, তাই ভয়ে ভিড়তে সাহস পাচ্ছে না। মানে ওরা তোমাকে বলেই রেখেছে, তাই তো? আচ্ছা, মুশকিল তো আমাকে কি বলবে বলো তো? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হয়েছে তাই খাচ্ছে। রাত বিরেতে তো বাইরে গিয়েও খাচ্ছে না, বাড়িতে অর্ডার করে খাচ্ছে। তাতেও তুমি রাগ করবে? তুমি ওদের বড্ড শাসন করো বাবু। বেশ, দাদার কাছে একমাত্র ওরা জব্দ, তাহলে বাড়ির আর সব মেম্বাররা তো আল্লাহ দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছে। ওদের ডেকে আনো। যত্ন করে খাইয়েছিলাম। মনে রাখবো, চিরকাল মনে রাখবো। বললাম না, আমায় কেউ কোনোদিন এত যত্ন করে খাওয়ায়নি, আর হয়তো বাকি জীবনে কেউ কোনোদিন খাওয়াবেও না। কি করে জানলে? তোমার শ্বশুর বাড়ির লোক হয়তো তোমাকে খুব যত্ন করবে, তোমার বর হয়তো তোমাকে খুব ভালোবাসবে। চাই বাসবে, যার এতদিন ভালো যায়নি তার বাকি দিনগুলোও ভালো যাবে না। আমার আর কারোর যত্ন চাই না, কারোর ভালোবাসা চাই না। কি বললে? যা বলেছি ঠিক বলেছি। যা বলেছো তা বুঝে বলেছো? হ্যাঁ, যা বলছি বুঝেই বলছি। আমার আর কারোর ভালোবাসার দরকার নেই। আমি শুধু এইটুকুনি মনে রাখবো যে শহর থেকে এক রাজপুত্র এসেছিল, সে আমায় নিজের হাতে খাইয়েছে। আমার খাওয়া হয়নি বলে তারও রাতে ঘুম হয়নি। সে মাঝরাতে
দরজা ধাক্কা দিয়ে আমায় খাইয়েছে। সোনা রূপো, তোমার দিদির জন্য সব এনেছে কিন্তু জল আনতে পারিনি। আর জল ছাড়া খাবে কি করে? জল নিয়ে আসবে প্লিজ। না না, আমার জল লাগবে না। আমার খাওয়ার সময় জল না হলেও চলে। খাওয়া হয়ে গেলে আমি বরঞ্চ গিয়ে জল খেয়ে আসবো। খেতে খেতে তোমার যদি বিষম লেগে যায় তখন? শোনো, তোমাদের যদি জল আনতে ভয় করে আমি নিয়ে আসছি। না না, ভয় কিসের? আমরা চুপি চুপি রান্নাঘরে গিয়ে জগ থেকে জল ভরে এক্ষুনি এনে দিচ্ছি। চল রূপো। জান বলে খেতে বসে চোখে জল ফেলতে নেই। তুমি কেন কাঁদছো? চোখের জল মোছো। আমি কাঁদলে তোমার কি? হ্যাঁ হ্যাঁ, তুমি কাঁদলে আমার কি? কিছু নাই তো। যদি কিছু হতো তাহলে তখন আমার সাথে এত খারাপ ব্যবহার করতে না তুমি। আমি কি দোষ করেছিলাম বলো? কি দোষ করেছিলাম যে তুমি আমার উপর এত মেজাজ দেখালে? ও, তুমি ওকে কিছু কম মেজাজ দেখিয়েছো নাকি? আমি মেজাজ দেখিয়েছি বলে তুমি খেলে না, সেটাকে আমি বুঝতে পারিনি? বেশ করেছি। কেউ যদি আমার অকারণে মেজাজ দেখায়, বলে কাল সকালেই নাকি সে চলে যাবে, তাহলে আমিও যা করেছি একদম ঠিক করেছি। আরে বাবা, এখন তো আর যাচ্ছি না। ঠিক করে বলো, 3 সত্যি করো। আমাকে ছুঁয়ে বলো তো, আমায় পার না করে দিয়ে তুমি কোথাও যাবে না। বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়াড়ি। বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়াড়ি। এই ছেলেটা ভেলভেলেটা তোর সঙ্গে দেব পাড়ি। পাড়ি দিলাম সাত পাড়া মোর হতে সবুজ মন। ক্যাবলা চোখে হাত ধরেছিস, হাতে তুললাম মন। কি হলো? কিছু বলছো না যে? বলছি তো। কোথায় বলছো? মৃত্যু কোথাকার? মনে মনে বলছি। ওসব মনে মনে বললে হবে না, মুখে বলো। বলো শিগগিরই। আমি যাব না। তুমি যেতে চাইলে বা তুমি যেতে দেবে কে? তুমি যেতে না দিলে আমি যে যেতে পারি না, সে কথা বোঝো না তুমি? কেঁদো না, এখন আর কেঁদে কোনো লাভ নেই। এখন কেঁদে কি হবে বলো? কেঁদো না। তাইলে ওই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইর হই 3টা নাগাদ, কি কোন রাখরিমা? হ্যাঁ তাই ভালো। আর মানিক বলছিলাম যে ওই কুটুম বাড়িতে যাচ্ছি, একটা লৌকিকতা করার দরকার। তো কি ব্যবস্থা করলে তুমি? ও খুড়িমা, খুড়িমা, আমি তো এই কথাই বলে যাচ্ছি সকাল থেকে, যে তারা বড় লোক কুটুম, তাদের বাড়িতে তো উপযুক্ত লৌকিকতা করতে হবে না? তার সে এক কথা, তারা বড় লোক, তারা আছে, আমরা তো আর নই। আচ্ছা বলুন তো, সে কথা বললে হয়? হ্যাঁ, সে নাকি সেই 50 টাকার মিষ্টি নিয়ে যাবে। তুই যা পারবি তাই নিয়ে যাবি। সব কথা রাঙা খুঁড়িবার কানে তোলার কি আছে? হ্যাঁ, তোমরা এক একটা কথা কইতেছ, আর সেই কথা শুনে উনি ওনার দায়িত্ব পালন করতেছ। যাওয়ার সময় তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়, বোঝো না তুমি? আবির,